স্যার, একটা কথা কি জানেন? হ্যাঁ, কি কথা বলো? আমার হাজবেন্ডের সাথে আপনি কিন্তু অনেক ভালো পারেন, লং টাইম, অনেক হ্যাঁ, পাওয়ারফুল। তোমার হাজবেন্ড কতক্ষণ পরে সেটা তো আমি জানি না, কিন্তু আমারটা কি তোমার ভালো লাগে? ভালো লাগে মানে আপনারটা এত মোটা কেন? আমি আপনার সঙ্গে যখন কাজ করি আপনার কি অনুভূতি হয় বোঝেন না? হুম, অনুভূতিটা অনেক ভালো হয়। তাহলে আমার তো অনেক ফিলিংস আসে, এই কারণে তো আপনাকে ছাড়তে ইচ্ছে হয় না। পারফেক্ট তো হতেই হয়, কারণ সব বিষয়ে পারফেক্ট না হলে চলা যায় না তো। স্যার, আপনি কোথায় এখন? আমি তো অফিসে আছি। কাজের চাপ বেশি না ফ্রি আছেন? না, ফ্রি আছি। ফ্রি আছি যে সেই জন্য তোমাকে কল দিলাম। আমি তো মনে মনে ভাবছিলাম স্যার কেন ফোন দিচ্ছিলেন, কি যাই না, স্যার তো জানে কেন, তাহলে কি স্যার কিভাবে সময় কাটাচ্ছে আমার কথা স্মরণ না করে? না, চিন্তা করে দেখলাম যে আমার ভালোবাসার কোনো খবরটা নেই। হুম। এতক্ষণ পরে? হুম, একটু বিজি ছিলাম তো এই জন্য আর কি। হ্যাঁ, মনে হচ্ছে কি যেন বলবো আপনাকে। তোমার হাজবেন্ড কোথায়? উনি তো বাসায় নেই, উনি তো কাজে ব্যস্ত, বাইরে গেছে। হ্যাঁ, হাজবেন্ড কাজ করে, স্ত্রী হচ্ছে পুলিশ অফিসার। আর আমার স্যার কি করে? তোমার ছাড় তো আছে, এই সময়ে ওদের সময়ে সব সময় আছে। আমার স্যার থাকলে কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। হ্যাঁ, তাই তো। স্যার, একটা কথাটা বলতে চাচ্ছি, একটা একটু হেল্প করবেন আমাকে? হ্যাঁ, বলো। তোমাকে হেল্প না করলে কাকে করবো? অন্য একজনের চাকরির বিষয়ে কিছু বলতে চাচ্ছিলাম। চাকরি দেবা? হ্যাঁ। আহ, ছেলে না মেয়ে? মেয়ে চাকরি আমি দিব না, চাকরি আপনি দিবেন, আমি জাস্ট আপনার সঙ্গে একটু লাইন করে দিব আর কি। সমস্যা নাই, চাকরি হয়ে যাবে। কি পোস্টে চাকরি করতে যাচ্ছে? আমি যে পোস্টে আছি ওইটাই আর কি, এরকম হলে ও, চলবে। আচ্ছা। এসআই পোস্টে দিয়ে দেবো না ওকে? এখন যেটা দিলে ভালো হয় সেটা, আমি তো অত ভালো একটা জানি না, আপনি ভালো বোঝেন, যেটা দিলে ভালো হয় সেটা আচ্ছা, দিবেন। ঠিক আছে, ওই বিষয়ে তোমার সাথে পরে ডিসকাস করবো না, ঠিক আছে? হুম। আচ্ছা, বাসায় তো ফ্রি আছো? আসবে হুম। নাকি বাহিরে? বাইরে? আসলে বাইরে তো যাওয়াই যায়, কিন্তু একটু কাজ আছে বাসায়। আচ্ছা, যাই ঠিক হোক, আছে। আপনি কখন ছুটি করবেন? ছুটি কখন আপনার? আমি যে 3টার দিকে বাইরে হবো। কি হবে বাইরে ভাইয়া? না, এমনিতেই অফিস থেকে চলে আসবো, শরীরটা ভালো লাগতেছে না আজকে। মানে কি করলে ভালো একটু লাগবে? রিল্যাক্সের দরকার আর কি। কি করলে ভালো লাগবে? কি করলে ভালো লাগবে সেটা তো তুমি ভালো করেই জানো, কারণ তোমার সাথে তো অনেকবারই মিট করা হয়েছে। জানি তো আমি। সবথেকে বেশি কি ভালো লাগে বলেন তো? সবচেয়ে বেশি কি ভালো লাগে? সব থেকে বেশি ভালো লাগে তোমার সাথে একান্তে সময় কাটানো বলো। সময় কাটানোর ভিতরে তো অনেক কিছু হয়, তার ভিতরে একটা ইয়ে আছে না, সবকিছু তো ভালো লাগে, তার ভিতরে সবচেয়ে বেশি ভালো কি তুমি তো লাগে? জানোই তোমার ভাবি আমার সাথে থাকে না, ওরা দেশের বাইরে আছে। হুম। তাহলে একজন পুরুষের কি প্রয়োজন সেটা তুমি জানো না? জানি তো। হ্যাঁ, তুমি তো প্রয়োজন অনেকবারই মিটাইছো। হ্যাঁ, মিটাচ্ছি, এই জন্য তো জিজ্ঞেস করছি যে সবচাইতে ভালো কোনটা লাগে, কি ভালো লাগে? খাওয়া, ঘোরা, না টাইম পাস করা, না এক জায়গা থাকা, না রোমান্টিক আলাপ, না অনেকক্ষণ ফলো করে থাকা, কোনটা ভালো লাগে? আরে পাগল, সব থেকে ভালো লাগে তোমার গাছের ডাব। তাই নাকি? হ্যাঁ, গাছ তো একখান বানাইছো। গাছ তো একখান বানাইছি। তাই নাকি? আমার কাছে খাওয়াটা ভালো লাগে না, ধরাটাই ভালো লাগে। ডাবের পানি আবার কবে খাওয়াবা? খাই ফেলেছি, শেষ হয়ে যাবে তো, খাওয়া লাগবে না, থাক না। দেখতে এই তো যে ভালো লাগে। ভালো লাগে কতদিন না? আগে খাওয়াইলা, 1-1.5 মাস হয়ে গেছে। স্যার শোনেন, খাওয়ার সাথে দেখাটা সুন্দর লাগে না? দেখাটা তো সুন্দর লাগে। তাহলে খাওয়া খাওয়া করেন কেন তো? খাওয়া খাওয়া করবো না? তোমার ভাবি তো নাই বাংলাদেশে, বুঝতে পেরেছো? হ্যাঁ, মুখে যতই বলেন, যখন কাছে আসেন তখন তো সবই হারাই ফেলেন। মুখে যতটা কথা বলে আকর্ষণ বাড়ান, কাছে কেন? আসলে তো সবকিছু হারাই যান। কেন কাছে আসলে কি বেশি পারি না আমি? আমি সেটা বলছি নাকি? হুম, মানে ফোনের মাধ্যমে যতটা বলে মনে হয় কি আপনি কতটা হট, না, কতটা ওইটা না, পাওয়ারফুল, কারেন্টের ওইটা মতো শুট করেন। ওইটা না, বলতেছি যে আচ্ছা, তুমি তো আমার সাথে অনেকবারই সময় কাটিয়েছো। হুম। কার কার সাথে সময় কাটানো ভালো লাগে বেশি, হাজবেন্ডের সাথে নাকি আমার সাথে?
আপনার সাথে ভালো লাগে। তাই নাকি? আচ্ছা, ওইগুলো কি সবার একই রকম থাকে? কেন? তুমি তো খাইছো, তুমি বোঝো না কারটা কেমন, তোমার হাজবেন্ডেরটা কেমন, আমারটা কেমন। আপনি বলেন আপনার ওয়াজিবটা কেমন? ভালো। ভালো। হুম, তোমারটা আচ্ছা ভালো, ওটাও ভালো। উম, আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে কি করা যায়। আজকে ফ্রি আছো? হ্যাঁ, ফিরে আসি, তো বাসায় আছি, ফিরে। হবে? খাওয়ানো যাবে? খাওয়া যাবে না, এমনি দেখা করবো, খাওয়া যাবে না। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমার ফ্ল্যাটে চলে এসো। কাছে গেলে তো খাইতে চাইবেন। খাওয়া দাওয়া কিছু বোঝেন না আপনারা, তো আমি সরাইতে পারি না। আমাকে তুমি ভালো করে চেনো, হারে হারে টের পেয়ে গেছো তাই না? দূর থেকে যবে কথা বলেন তাই ঠিক থাকা যায় না, কাছে গেলে তো শেষ। কাছে গেলে তো শেষ হবেই। তোমাকে তো দূর থেকে ঠিক রাখা যায় না। দূর থেকে কেমন লাগে, কি অনুভব হয়? না, অনেক আকর্ষণ তো হয়। গাছে তেঁতুল থাকলে তো জিভে জল আসবে, বুঝো না কেন? তোমার কি জল কি পড়ে যায় ধরে রাখেন? জল তো পড়ারই জিনিস, পড়বে না, কিন্তু জায়গা মতো জল ফালাইতে হয়। তাই নাকি? হ্যাঁ। জায়গা মতো করে ফেলেন, বাইরেই তো ফেলেন। হম, ওইটা তো, তারপরেও তো একটা আলাদা শান্তি আছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ঠিক আছে, সময় করে দেখা যাবে কি হয়। হম, দেখা যাবে কি করা যায়। না দেখা যাবে না। তুমি অরিজিনালি বলো আজকে দেখা করতে পারবো কি না। আসলে কি, ফোনে কথা বলে আমার অনেক ভালো লাগে, ঠিক আছে, সব বিষয়ে রোমান্টিক ভালো লাগে, কিন্তু কাছে গেলে তো মনে করেন কিছুক্ষণের মধ্যে সবকিছু শেষ হয়ে যায়, তখন সবকিছু আবার মুড নষ্ট হয়ে যায়, কিন্তু এই যে কিছুক্ষণের খাওয়া মধ্যে কি 1-1.5 ঘন্টা তোমার সাথে সময় কাজ হয়? 1-1.5 ঘন্টা কি কম নাকি তোমার কাছে, না আরো বেশি লাগবে? না না, 1-1.5 ঘন্টা ওরকম তো কোনো বিষয়টা না, ওরকম তো সারাক্ষণ আপনার কাছে পেতে ইচ্ছে হয়, শুধু কি খাওয়াটাই কাছে থাকা, কি আর বলবো, এত কিছু বলা যাবে না, যা হয় আর কি। ও, আচ্ছা। ভালোবাসা খাওয়া থাকার চাহিদা কোনো শেষ হচ্ছে বলেন তো? তো যতক্ষণ কাছে থাকেন ততই ভালো লাগে, আর দূরে চলে গেলে তো খারাপ লাগে। তাই নাকি? হুম। না, মাঝে মাঝে স্যারের কিছু মানসিকতা তো ভালো রাখতে হবে, তা না হলে তো চলবে না, বুঝতে পেরেছো? ভালো রাখি তো, একবার না কতবারই তো ভালো রাখার কাজ করলাম, কিন্তু এভাবে আর কতদিন? হুম। যাক, যেভাবে চলতেছে এভাবে চলুক। যখন তুমি ট্রান্সফার হয়ে এই জায়গা থেকে চলে যাবো, তখন কি চাইলেই কি তোমার দেখা পাবো? বা আমি আপনার যদি এখান থেকে ট্রান্সফার হই, তাহলে কি চাইলে কি তোমার দেখা পাবো? হ্যাঁ, ইচ্ছা করলেই হয়, ইচ্ছা থাকলে উপায় হয়। যদি মনের মিল থাকে তাহলে ওই বিদেশ থেকেও চলে আসা যায় 6 ঘন্টা 5 ঘন্টার ভিতরে, কোনো ব্যাপার না, হুম, হুম। যদি ইচ্ছা হয়। তো আপনি বউ কবে আসবেন? না, ও এখন আসবে না, দেখি আগামী মাসে আমি বাইরে যাব। আপনি যাবেন? হ্যাঁ, সত্য কথা? হ্যাঁ, হ্যাঁ, আগামী মাসে আমার ওয়াইফের কাছে আমি আসবো। তার মানে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? না, ওখানে যাবো তো 10 দিনের জন্য। ওইখানে খাইতে যাবেন?